দুটো মেয়ে ছেলে মিলে নিজে জীবনে যা জ্বালা হয়েছে আমার বলে এই মারা নাই তো কই দিলাম মারবে না আমারে কও শাশুড়ি মুখে মুখে কেন মুড নষ্ট করে না দেখা তো তুমি সাজুগুজু করিছ ড্রেস পরে মুডটা নষ্ট করে না কও কি হইছে কও ওসি ওসি তুই হইলে ভ্যানে যা আমি আমার কাছে যাচ্ছি তুই আমার সাথে যাইস ওরে বাবা আমি তোমার সাথে যাব চলো এই দেখ আমার বন্ধু বান্ধব তোমাদের কপাল বলে জানো জন্য বউ পাইছো তুমি ও চক চক করলেই শোনা হয় না বুঝেছিস কালো জগতের আলো কাজু মানে কই নি কাজু কইছি তুই আমার সাথে গেলে হবে কেন হবে না শোন তুই যত পরিষ্কারই হইস এ দেশের সব থেকে সেরা সুন্দরী সেও কিন্তু ভাত রান্না করে খাই তো খাই না খালি পুরুষ ছাড়া স্বামী ছাড়া একটা মেয়ে কিন্তু অসহায় বুঝেছিস কিন্তু এরা চিন্তা করে না যে স্বামী তো যে বড় ভাত রান্না করে খায় না তাও না বুঝতে পেরেছো দেখ দেখ ঝগড়া করে পারা যাবে না রে হ্যাঁ, সেটাই। এখন দরকার আমার ব্যাপারটা হচ্ছে খালুর কাছে যে কবি খালু আসলে তো তোমার যাবো একটা কিডনি নষ্ট হয়ে গেছে আর দেখো তাই শোন এমবি কবি আমি একটা কথা কও তোমারে কি? তুমি কিডনি নষ্ট এসব কথা বলো না আরে- অন্য কোনো কথা কও শোন আজকাল কেউ টাকা এমনি হাওলাত দিতে চায় না বুঝেছিস কেউ টাকা দিতে চায় না মারাত্মক রোগের কথা কবি তাহলে চিন্তা করবে যে এ সাতটি হলে তো মিনিমাম 10 লাখ টাকার ব্যবসা পাবে খালুর কাছে স্বামীকে কি বলতে যাবে তুই এরকম করে কবে দিনি পয়সা দে ঠিক তো আর এবার ওই জায়গাতে ঘুরিয়ে আমি কিন্তু চুপ মেরে থাকবো কোনো কথা বলবো না। ওই জায়গাতে ঘুরিয়ে তোর ভাইয়ের বাড়ি যাবো ওই তো গুলো ভাইয়ের বাড়ি গুলো ভাইয়ের কাছে কবি আমি আবার একটু রোগের ভান করবো ও দুলিও ভাই কোনে কাঁদতে কাঁদতে ঢুকবি বিকাল করে কি হয়েছে কি খবর দুলিও ভাই ভিটে বাটি যা ছিল সেটুকু বন্দুক রাখলাম এখন এই বয়সে যদি কেউ বিধবা হয় একে সহ্য করা যায় আরে বিয়ে করি কিন্তু ঠিক আছে যদি কয় যে আগে টাকার কথা কম তাহলে খালুর কাছে 50 তোর দুলে ভাইয়ের কাছে 50 তাহলে 1 লাখ হয়ে গেল তুই আর আমি ঢাকায় সিরাটনে যাই আরামসে 1 মাস কাটাতে পারছি দুঃখের বিষয় আমার এই কপালে তোমার মতন স্বামী লেখা ছিল বুঝেছো চলো হাঁটো আসো এই ওই ওখানে তোর কাবির নামায় 30,000 টাকা আছে হ্যাঁ নিয়ে হাঁটা করে বা দুঃখের বিষয় তুমি কইছি কি যদি আমি যদি হাঁটা দিই তা মনে করো যাই ওটা সাইয়া চিন্তা খাসো না তাও খাদিবা না চলো হাঁটো আমার শালি রে হ্যাঁ। ও মোদের বড় ডাকি আছে আজকে 3 দিন বাপের বাড়ি আসার কোনো খোঁজ নেই এখন এত বড় বাড়ি পাহারা দেবে কিনা ছেলেরা পাঠাইছি হতে প্রিয়দের দ্বারা না মারতি এখন আমি যাবো মাঠে ও হ্যালো খাবো রে আমার সব শেষ হয়ে গেছে রে তোমার জামাই কিডনি নষ্ট হয়ে গেছে রে দাঁড়াও খালু দাঁড়াও আমি আসছি না বয়স কয়দিন হয়েছে আবার কয়েকদিন হয়ে গেল সবে মাত্র 1 বছর আগে খুবই দিয়ে দিলাম আমার বয়স বেশি হয়নি না। 25-26 এখন যদি এই পৃথিবীর মায়া ত্যাগ করে যাতি হয় খালু পৃথিবীর স্বাদ আল্লাহ এখনো বুঝলামই না খালু কি করবো খালু কি হয়েছে তোমার জামার কিডনি সমস্যা হইছে ডাক্তার কইছে অপারেশন করতে হবে বাবা তোর কিডনি এই বয়সে কিডনিতে গেলি আমার বাবা একা মতে কিডনির কি খুবই সমস্যা ও খালু প্রসাদ যখন করছে রে খালি শরবতের মতোই বেরিয়ে যাচ্ছে বাবা তুমি কোনো চিন্তা করো না এখন আমার কি করতে হবে তাই কও আপনার মেয়ের কাছে রে আমার এখন কি করতে হবে হ্যাঁ? ওই কিডনির জন্য ডাক্তার কাছে 1 লাখ টাকা লাগবে তো 1 লাখ টাকা দেওয়া লাগবে খালু অত টাকা কোয়ার পাবে টাকা দিয়ে আমার রেট করো খালু তুমি কি জানছো তোমার এই মেয়েটা বিধবা হয়ে যায় না 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 না, আমি তো চাচ্ছি না আমি আসছিলাম না আপনার মেয়ে জোর করে নিয়ে আসলো
শোনো সবাই যায়। শোনো মা, শোনো শোনো, আল্লাহ আল্লাহ তো বাঁচিয়ে রেখেছে আমার তো অনেক কিছুই আছে, তার ভিতর তো 50,000 টাকা আমি দিবানি না। আমি কখনো চাইলে আমার মেয়ে কপাল পুরু। ও খালু, এখনই ডাক্তার বাড়ি যাচ্ছিলাম, এখনই যাতে হবে বলে টাকা হাতে করে কালকে ভর্তি হইতে হবে। তাহলে আমি একটুখানি ঘুরে আসি, আমি নিয়ে আসি টাকা দোকানে রয়েছে, নিয়ে আসি আমি তোর মুখের সুখের জন্য, আমি মানে থুড়ি থুড়ি তোর মুখে হাসি ফুটানোর জন্য আমি 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 আইনে দিতে আপন লোক ছাড়া এ কাজ কেউ করে না রে। তুই যেভাবে কাঁদছিস তাতে মনে হচ্ছে আমি হসপিটালের বেডে ছটফট করছি, ওরকম কাঁদছি। আর তুমি তো জানো অভিনয় করতে হয়। তোমার বিয়ের আগে তো মনে করো, তোমার বিয়ে করার আগে আমি তো অভিনয় করতাম। কোনো ব্যাপার না, চল খালু চল করতে পাশও কাটতে পারে, টাকা ব্যবস্থা করবে একটা। কি হয়েছে? কাঁদতিস নে? হাট চলতেছে না, দুর্বল। আরে হবেন না হবেন কদিন দেখি বসতে পারছে রে ভাই, তোর বউ তোর সব এ বাড়ি গিয়েছে ভাই, হয়েছে নাকি তোরা একটু কদিন দেখি ভাই। ওই ইন্ডিয়া গেলাম, তুই তো জানো ইন্ডিয়া বাংলাদেশে যাবে, আবার হাটের মধ্যে রিং করাতে হবে ভাই। আমি আসতে যাচ্ছিলাম না, আপনার শালি শুনলো না, বাসটি হলে তো পড়াতেই হবে ভাই। বহুত টাকার ব্যাপার স্যাপার, আসলে লোক কারো যে আপন না এ আমি জানতাম না। ভাই আমি এই বলেই এলাম, আমার কখন কি হয় না হয় আপনার শালীরা দেখে শুনে রাখেন। তারা কি বসছিস টাকি রিং পড়ালে তুই ভালো হয়ে যাবি নি? ডাক্তার তো তাই করিও। আরে ডাক্তার কই আছে নাকি? কত টাকা লাগতে পারে? ও ছিল, আমি তো পেটে ছিলাম। 1 লাখ টাকা বর্তমান মানুষের কাছে কিছু। তুমি 1 লাখ না, তুমি 50,000 দিলেই হবে। এত টাকার বাড়ি এখানে মেয়ে বিয়ে দিলাম গত শীতি, আর এই 6 মাস পার হয়নি, এত টাকা আমি কোনে পাবো এখন? আমি কইলাম যাইস রে, তোর হাতের অবস্থা ভালো না। আরে তোরা এ কি দিয়ে কি কবে না কবে কদিন, এটা তো আমারও হতে পারতো নাকি? ভাই তোমার শালি যাও তুমি কি করবো, তোরা ছাড়া তো আমার আপর বিলে কেউ নেই। তাহলে এতগুলো টাকা খালি 50,000 দিয়ে আছে। খালি 50,000 দিয়ে আছে, সেই ব্যক্তি বলে তো অনেক দাও, সে লোক তো রসুন বসুন বুঝেছে, ধান রয়েছে, সে পিঁয়াজ রয়েছে, এগুলো তো বেচা কিনার একটা ব্যাপার স্যাপার আছে। ঘরে মনে হয় আমার 1,030 টাকা আছে। তাহলে ওইটাই দাও, আমার তো খাই কই 30,000 হবে না? 8 টাকা আছে তো গেরে ভাই, আমি সুজায় থাকতে পারছি রে, তুমি যাও। আরে না রে ভাই তুই বয় না, কি দিয়ে কি তাহলে এখনই দেবো। তোর বউ বাড়ি এলো না, আসলে না, আজকে থাক, কালকে দেখে নিয়ে দিয়ে ওর অবস্থা খুব খারাপ ছিল ভাই। কি দিয়ে কি হবে না হবে না, এত সুন্দর শালিয়ে বিধবা হলে কি হবে না? তুই দাঁড়া, আমি টাকা নিয়ে আসছি।
রে তোরা থাকে খেয়ে দেয় যাইছেন তোর বউ আসলি শ্বশুর বাড়ি না গো। ও যাই আমি সেই গ্যাস ফেরেটা থুয়াই দিয়ে যে একটু মারবো কি হবে না হবে রে ছোট ভাইরা ভাই তুই কই হ্যাঁ ধরিস নে কে হ্যালো। আরে যাবি না পারবি নি বাবা নেই, তুমি অ্যাম্বুলেন্সে দেখো। ব্যাপারটা হইলো কালকে আমরা যাবো ঢাকায় ডাক্তারের কাছে ওই দেখো এই দেখো আজানের পরপরই যাইত কইলো আজান দিয়ে দিল তুমি বউ আসলি বউর সাথে করিয়ে ওই বাড়ি কুকড়ো মুকড়ো আছে একটু তুলে দিয়ে আসি আরে আব্বা দিয়ে যে বুড়ি আব্বা একটু দেখো তোরা একটু সাবধানে যাই হ্যাঁ ঠিক আরে আছে নাকি দিয়ে আসবো হ্যাঁ না দুলো ভাই দোয়া করে দুলো ভাই। এই আমারে এই মাসি দাঁড়ে দাঁড়ে বেড়ানো কি সাইকেল খালি ব্যাপারে ও মামু কই ও মামু কি আছে বাজার ও আরে কি আছে কবি তো কি আছে তুই কান্দিস কেন কি আছে কান্দিস নে ক কি আছে ও তোমার জামর ভাল পেটে যাচ্ছে পেটে পেটে যাও মা তোমাকে আমি টাকা পাঠিয়েছি টাকা না দিলে আমি পৌঁছাতে পারবো না মামা কয় টাকা লাগবে কদিনে ডাক্তার বলেছে 2 লাখের কথা 2 লাখ 2 টাকা এখনো কমে দাও ও ফাইটে গেল আচ্ছা কান্দে না দেখতেছি ও খালু খালু ওই দেখো বালবেল কুনা মনে গেল ফাইটে কি করবো খালু বাঁচবো না রে এই তুই পার আমি কই তুই ভালো করে বুঝতে পারছিস চিন্তা করো না বাবা আমি আসি তুমি যদি টাকা না দিতে খালু আমার বাল তো ফাইটে যাইতো খালু কিরা ওই দিলিও ভাই হাট ভালো হয়ে গেছে দিলিও ভাই ভালো হয়ে গিয়ে হ্যাঁ ও খালু ও খালু ও কিডনি ভালো হয়ে গেছে এখন আমার ওই হার্টের সমস্যা হয়ে গেছে না 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 ভাল বালে সমস্যা হয়ে গেছে বালে বালে পেটের বাল থাকে না বালে মানে আলো দিচ্ছে না না, না। দেশটা নিভে যাচ্ছে হয় এই জন্য এই যে বাবুর কাছে লাইলাম কয়টা টাকা দিতি তা কয় টাকা দিয়েছে 2 লাখ টাকা দিচ্ছি কারে হেসে 2 লাখ টাকা দিচ্ছি কার হয়েছে আমার কাছ তো ধারলি 50,000 পরে গেলি সিরাটনে তাহলে আমার কাছ থেকে 30,000 টাকা নিয়ে আলে কি অভিনয় করি কোনে গেলি কুয়াকাটা এ 2 লাখ নিয়ে কি করতে চাইলি এই 2 লাখ টাকা নিয়ে ইন্ডিয়া যাই একটু বাল লাগাতে চাইলাম